প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। এটা খুবই দুঃখজনক একটা বিষয়, যেটাকে আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছি। জুলাই গিয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু জুলাইতে তারাও অংশগ্রহণ করেছে। জুলাই কিন্তু অগ্রগামী হয়েছিল নারীদের মাধ্যমে। সেই নারীদের প্রতি তাদের যে ক্রমাগত সহিংস আচরণ, তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ, তাদের প্রতি বিধ্বংসী মনোভাব, এটা কিন্তু খুবই সতর্ক এবং অ্যালার্মিং একটা বিষয় তৈরি করে দিচ্ছে। এবং তারা ক্রমাগতভাবে এটার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, ক্রমাগতভাবে তারা এটা চালিয়ে যাচ্ছে। তাদের দলীয় প্রধান যিনি, তার থেকেও কোনো ধরনের বার্তা দেওয়া হচ্ছে না। তো আমরা কিন্তু জুলাই কিভাবে স্বৈর শাসককে, কিভাবে জালিমকে পতন করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেছি। এবং এই জুলাই নামতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। যদি এই জুলাইয়ের পুনরাবৃত্তি না চান, তাহলে আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন এখনই, এবং নিজ দলকে এখনই গুছিয়ে সুন্দর তাদেরকে সংশোধন করে নেয়ার পদক্ষেপ নিন। না হলে আমরা নারীরা এর মুখ্যম জবাব দিব, এবং 2 জুলাই আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমরা পর্যবেক্ষণ করছি আগামী রাজনীতিতে কে আসবে, কারা আমাদের জন্য নিরাপদ শাসক হিসেবে তৈরি হবে বা আসবে, আমাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে। আমরা কিন্তু পর্যবেক্ষণ করছি। আমরা কনসার্ন জানিয়েছি, আমরা তাদেরকে সতর্ক করেছি বারবার, তারপরেও তারা সতর্ক হয়নি। আমরা এটাও বলেছি যে আপনারা একটা বিষয় বারবার জানানো হয়েছে যে আপনারা সংশোধন করে নিন, আপনারা ক্ষমা চান এবং এটা সুষ্ঠু একটা পদক্ষেপ নিন। তারা কিন্তু কিছুই করেনি এখনো পর্যন্ত, এবং এটা ক্রমাগতভাবে বেড়েছে। ইভেন তারা নারীকে হত্যা পর্যন্ত চলে গেছে। নারীর গায়ে কারা হাত দেয়? নারীর গায়ে হাত দেয় কাপুরুষেরা। যারা কাপুরুষ, যারা ভীরু, তারা নারীর গায়ে হাত দেয়, নারীকে রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করে। যারা নিজেদের রাজনৈতিক অবস্থা এত দেউলিয়াত্ম হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত নারীদেরকে ব্যবহার করতে হচ্ছে, তারা নারীদেরকে ব্যবহার করে, নারীদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাদের উপর আক্রমণাত্মক সহিংস আচরণ পোষণ করে, তারপর তারা সেটাকে রাজনৈতিক পেশি শক্তি বলয় এটা বজায় রাখছে। এই পেশি শক্তি কিন্তু বেশি দিন বজায় থাকবে না। পেশি শক্তির বলয়ে যে ক্ষমতাবান হয়, সে কোনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না, সে হয়ে ওঠে জালিম, স্বৈর শাসক। এই জালিমের ঠিকানা বাংলাদেশে হবে না। এবং দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, সেই খিড়কিও কিন্তু পাওয়া যাবে না। পরবর্তীতে যেই রাজনৈতিক দল তারা জালিম হয়ে ওঠার ইচ্ছা পোষণ করবে, যারা লালন করবে যে আমরা জালিম হয়ে উঠবো,